হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো ভাই লোক? আজকে আমি যে গাড়িটা নিয়ে কথা বলছি ওটা মার্সিডিজের মেব্যাক বলে যে কোম্পানিটা। তোমরা জানো যে মার্সিডিজের আলাদা করে একটা সেগমেন্ট আছে, যেটা হচ্ছে মার্সিডিজের মেব্যাক সেগমেন্ট, যেটার মধ্যে কিন্তু মার্সিডিজ নিজেদের যে এস ক্লাস বা সি ক্লাস বা বলতে পারো জিএলএস, এই গাড়িগুলোকে নিয়ে কিন্তু তাদের একটু লাক্সারি বাড়িয়ে দিয়ে এবং একটু আপগ্রেড করে এবং একটুখানি ইঞ্জিনে আপগ্রেড করে বলতে পারো, বা একটুখানি ফিচার্সের দিক থেকে আপগ্রেড করে কিন্তু এর ডবল কস্টে কিন্তু এই গাড়িগুলোকে বিক্রি করে। আজকে আমি এই মার্সিডিজ মেব্যাকেরই যে হিস্ট্রি, সেটা কোথা থেকে উৎপত্তি হলো সেটা কিন্তু আমরা দেখব। আর তার সাথে সাথে তোমরা কারা কারা মার্সিডিজের খুব বড় ফ্যান তারা কিন্তু আমায় কমেন্টে জানিও। প্রথমে মেব্যাক বলে কিন্তু কোনো কোম্পানি ছিল না। আমরা যদি চলে যাই 1907 সালে, তখন কিন্তু উইলিয়াম মেব্যাক বলে একটা লোক ছিল, যে কিনা কাজ করত একটা এয়ারক্রাফট ইঞ্জিন বিল্ডিং কোম্পানিতে, যেখানে কিনা বিভিন্ন রকমের প্লেন বা জেট প্লেন বা বলতে পারো ওই যে আকাশে ওড়ে যে বড় বড় বেলুনের মতো, তার মধ্যে ইঞ্জিন লাগানো থাকে বলতে পারো গ্যাস বেলুন টাইপের, ওইগুলো কিন্তু যে ইঞ্জিন সেগুলো কিন্তু এখানে বানানো হতো এই কোম্পানিতে। সেই তারই মধ্যে উইলিয়াম মেব্যাক কিন্তু এই কোম্পানিটায় কাজ করতো। উইলিয়াম মেব্যাকের প্রথম থেকেই একটা বলতে পারো প্যাশন ছিল যে গাড়ি বানানোর প্রতি। এবারে এই যে গাড়ি বানানো, সে কাজ করতো একটা ইঞ্জিন মানে এয়ারক্রাফট ইঞ্জিনের ওপর। সেখানে তোমরা দেখো যে তার যে প্যাশন, সেই প্যাশনের জন্য কিন্তু সে এই কাজটা ছেড়ে দিল, এবং ছেড়ে দেওয়ার পরে কিন্তু সে একটা গাড়ি বানালো। এই মেব্যাকের ফার্স্ট গাড়ি বলতে পারো তোমরা, কিন্তু এতটা বেশি প্রোডাকশন রেডি নয়, মানে বিক্রির জন্য রেডি নয়। এরপর 1919 সালে কিন্তু আমাদের এই মেব্যাক কোম্পানির ফার্স্ট যে গাড়িটা প্রোডাকশন রেডি গাড়িটা লঞ্চ হয়, সেটা হচ্ছে মেব্যাক 27, যার মধ্যে 70 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন ছিল, এবং এর মধ্যে ছিল প্রত্যেকটা চাকায় কিন্তু সেপারেট ব্রেকস। সেটা কিন্তু তখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক বেশি রেভলিউশনাইজ ছিল। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই যে গাড়িটার যে কম্পার্টমেন্ট বা বলতে পারো ইনলে, সেগুলো কিন্তু উডেনের ছিল, মানে কাঠের ছিল। তার জন্য কিন্তু এগুলো কাস্টমাইজ করা প্রচণ্ডভাবে ইজি ছিল। আর তার সাথে সাথে এই গাড়িটা কিন্তু 6 বছরের মধ্যে 300 ইউনিটই কিন্তু বেচতে পেরেছিল, কিন্তু মেব্যাকের ভেবেছিল যে তারা কিন্তু রলস রয়েসের থেকে কিন্তু বেশি বেচতে পারবে, কিন্তু তা হয়নি। ঠিক এর পরে পরেই কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়, এবং সেই সময় মেব্যাক কোম্পানি কিন্তু তাদের যে নাৎসি জার্মানি আছে তাদের জন্য কিন্তু তারা কি করতো না, প্যাঞ্জার 1 2 3 4 5, টাইগার 1 2 3 4 5 যে ট্যাঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু বানাতো এবং তাদেরকে বেচতো, যে আমাদের যে নাৎসি জার্মানিদের যে আর্মি ছিল। এবং তারপরে কিন্তু এই ওয়ার্ল্ড ওয়ারের পরে পরে কিন্তু এদের যে কোম্পানি বা বলতে পারে যে ফ্যাক্টরি, সেটা কিন্তু ডেস্ট্রয় হয়ে যায় সম্পূর্ণভাবে। ফ্যাক্টরি এবং প্রোডাকশন আবার ঠিক হওয়ার পরে কিন্তু এই কোম্পানিটা আবার কিছুটা উঠে দাঁড়ায়, এবং এরপরে কিন্তু তারা কিছু মার্সিডিজের এস ক্লাস নিয়ে বা বলতে পারো মার্সিডিজের কিছু গাড়ি নিয়ে সেগুলোকে একটু মডিফাই করে কিন্তু এই জার্মানিতেই বেচে। জার্মানির বাইরে কিন্তু এই সম্পর্কে কেউ জানতো না। এটা যখন চলে সেটা হচ্ছে 1960 সাল। এরপরে আসি যে 1997 সালে এই কোম্পানিটা কিন্তু নিজেদের যে মেব্যাক কনসেপ্ট বলতে পারো সেটা কিন্তু লঞ্চ করে ফার্স্ট টাইম টোকিও কার শোতে। এই টোকিও কার শোতে কিন্তু লঞ্চ করার সময় এই গাড়িটার যে বলতে পারো যে আইকনিক যে লুকস, সেটা কিন্তু প্রথমবার সবার সামনে এসছিল। সেটা কি কি না, ডুয়াল টোন। তোমরা সবাই জানো মার্সিডিজ মেব্যাকের মধ্যে কিন্তু ডুয়াল টোন থাকে। আর এর যে লাইটস, সেগুলো হচ্ছে ওয়েল ইন্টিগ্রেটেড বডির সাথে, মানে প্রচণ্ডভাবে একদম বডির সাথে মিশে গেছে লাইটগুলো। আর তার সাথে সাথে কিন্তু এর মধ্যে ছিল ইলেকট্রোক্রমিক যে সানরুফ। তোমরা দেখেছো ইলেকট্রোক্রমিক সানরুফ হচ্ছে যে একটা ইলেকট্রিকের মাধ্যমে কিন্তু সুইচ টিপ দিয়ে তার সাথে সাথে কিন্তু এই সানরুফটা ওপেন হয়ে যাবে, এর মধ্যে কোনো পর্দা নেই। টোকিও কার শোতে মেব্যাক কনসেপ্ট লঞ্চ হওয়ার পরেই কিন্তু এই মেব্যাক কোম্পানি কিন্তু দুটো গাড়ি নিজেদের লঞ্চ করে, সেটা হচ্ছে মেব্যাক 57 এবং মেব্যাক 62। এই দুটো নাম্বার কি তোমরা সেটাই বুঝতে চাইছো, যে এই দুটো নাম্বার হচ্ছে এই গাড়িগুলোর লেন্থ। কারণ এই যে মেব্যাক 57, এই গাড়িটার লেন্থ হচ্ছে 5.7 মিটার, আর মেব্যাক 62 এই গাড়িটার লেন্থ হচ্ছে 6.2 মিটার। আর এই দুটো গাড়ি যে প্রাইস ছিল, একটার প্রাইস ছিল হচ্ছে $3,67,000, সেটা হচ্ছে মেব্যাক 57। আর মেব্যাক 62 এর যে প্রাইস ছিল সেটা হচ্ছে $4,31,000। এটা কিনা একটা রোলস রয়েসের থেকেও কিন্তু বেশি দাম, কারণ তখনকার দিনে একটা রোলস রয়েসের যে স্টার্টিং প্রাইস সেটা ছিল হচ্ছে 3 লাখ 3 লাখ বলতে পারো $3 লাখ।
আর এই গাড়ি দুটোর মধ্যে কিন্তু তোমরা আগেই শুনেছো যে যে এই গাড়িটার যে ইউনিক বা বলতে পারো যে ফিচার্সগুলোর জন্য এই গাড়িটা বিখ্যাত, সেটা হচ্ছে এই গাড়িটার স্পেস। এই গাড়িটা কিন্তু বেন্টলি এবং রলস রয়েসকেও কিন্তু টক্কর দেয় স্পেসের দিক থেকে। আর এই গাড়িটার যে ইউনিক স্টাইলগুলো সেগুলো হচ্ছে ডুয়াল টোন, যে অ্যালয়েসগুলো হয় সেগুলো কিন্তু অনেক বেশি বড় হয় যে কোনো গাড়ির থেকে। আর এর যে সাসপেনশন এটাও কিন্তু প্রচণ্ড স্মুথ হয়। আর তার সাথে সাথে এই গাড়িটা কিন্তু স্পেসের দিক থেকে অনেক বেশি নিজেদেরকে এগিয়ে রেখেছে। কিন্তু তোমরা শুনেছো যে কোনো কিছু ভালোর দিক থেকে কিন্তু একটা জিনিসে কিন্তু খারাপ জিনিসগুলোও থাকে। তার মধ্যে হচ্ছে একটা জিনিস ছিল এই গাড়িটার মধ্যে কিন্তু ড্রাইভিং যে ডায়নামিক্স ছিল সেটা কিন্তু প্রচণ্ড খারাপ। কারণ যখন কিনা এই গাড়িটা আমাদের লঞ্চ হয়েছিল তখন কিন্তু যে মিডিয়া এই গাড়িটাকে রিভিউ করতে, তাদেরকে কিন্তু এই গাড়ি যে কোম্পানি তারা কিন্তু তাদেরকে একটা করে ড্রাইভার দিয়েছিল সব প্রত্যেককে। এই গাড়িটা কিন্তু বলেছিল যে তোমরা কিন্তু পিছনে বসে নিজেদের রিভিউটা দাও, তোমাদের কাউকে গাড়ি চালাতে মিডিয়াকে দেয়া হয়নি। এই কারণেই, কারণ কিনা যে এদের যে ড্রাইভিং ডাইনামিক্স এটা প্রচণ্ড ফালতু ছিল। ঠিক এই কারণেই কিন্তু অনেকে এই ড্রাইভিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অপছন্দ করে এবং তার জন্য কিন্তু এই গাড়িটাকে অনেকে কিনতে চায়নি। এরপরে 2005 সালে কিন্তু এই ড্রাইভিং ডাইনামিক্স খারাপ হওয়ার কারণে কিন্তু এই মেব্যাক কোম্পানি কিন্তু আরও দুটো গাড়ি লঞ্চ করেছে, সেটা হচ্ছে 57S আর 62S। এই গাড়ি দুটোর মধ্যে ড্রাইভিং ডাইনামিক্স কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করা হয়েছিল এবং এইটার যে ইঞ্জিন সেটাও কিন্তু আরও বেশি পাওয়ারফুল করে তোলা হয়েছিল। ঠিক এই সময় 2007 সালে কিন্তু মেব্যাক কোম্পানি কিন্তু তাদের একটা কনসেপ্ট লঞ্চ করে, সেটা হচ্ছে 62S ল্যান্ডোলেভ বলে, যেটা কিনা তখনকার দিনে মিডল ইস্টে লঞ্চ করেছিল এবং হাবিবদের যে পয়সা সেটা কিন্তু লোটার জন্য একদম রেডি ছিল। আর তার জন্যই এটা কিনেছিল খুব কম লোকেই, কিন্তু কারণ এটার দামই ছিল $1.3 বিলিয়ন। ভাবো কত বেশি দাম রাখা হয়েছিল তখনকার দিনে। আর এটা খুব প্রিমিয়াম প্রিমিয়াম লোকেরা কিন্তু কিনেছিল। তার মধ্যে একজন হচ্ছে ডিজে খালিদ, আর একজন হচ্ছে স্যামসাংয়ের যে ফার্স্ট চেয়ারম্যান ছিল সে। আমার কেনার ইচ্ছা ছিল কিন্তু তখন আমার কাছে এত পয়সা ছিল না। এরপরে ইকোনমিক্যালি কিন্তু ফাইন্যান্সিয়াল ক্র্যাশ কিন্তু পুরো আমেরিকায় দেখা দেয় এবং পুরো জার্মানিতে দেখা দেয়, এবং তার কারণে কিন্তু এই যে কোম্পানিটা সেটা কিন্তু আবার ড্রপ ডাউন করে একদম লেভেল 1-এ। তারপরে কিন্তু এই কোম্পানিটা চলে গেল অ্যাস্টন মার্টিনের কাছে এবং বলল যে আমাদের এই যে গাড়ির যে কোম্পানি এটাকে একটু ইমপ্রুভ করতে বা এটার যে ডাইনামিক্স আছে এগুলোকে ইমপ্রুভ করার জন্য কিন্তু হেল্প চেয়েছিল। কিন্তু সেই সময় হেল্প না পাওয়ার কারণে কিন্তু 2012 সালে এই কোম্পানিটাকে ডিসকন্টিনিউড করে দেওয়া হয় অফিসিয়ালি। একটা জিনিস দেখো যে এই কোম্পানিটার ধাপে ধাপে কত বাজে জিনিস হচ্ছে, কারণ কতবার ধরে এই কোম্পানিটা ডিস্ট্রয় হচ্ছে এবং কতবার ধরে তৈরি হচ্ছে। ঠিক এরপরেই 2014 সালে কিন্তু মার্সিডিজ নিজেরা লঞ্চ করে নিজেদের এস ক্লাস, এবং তার সাথে সাথে এই যে এস ক্লাস এটা অনেক বেশি ফিচার লোডেড ছিল এবং অনেক বেশি এলিগেন্ট ছিল এবং অনেক বেশি পেনিক্যাল হাইটেক ছিল। তোমরা ভাবো সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই যে মেব্যাক কোম্পানি কিন্তু আর আলাদা করেছিল না, যেটা কিনা একটা সাব ব্র্যান্ড হিসেবে চলছিল এতদিন ধরে, সেটা কিন্তু এখন একটা মার্সিডিজ সেগমেন্ট হিসেবে তুলনা চলে গেছে। কারণ এখন মার্সিডিজ নিজেদেরই একটা আলাদা করে একটা সেগমেন্ট বানিয়েছে যেটার নাম হচ্ছে মার্সিডিজ মেব্যাক। তার মধ্যেই কিন্তু এই গাড়িগুলোকে লঞ্চ করে। আর তখন থেকেই কিন্তু এই গাড়িগুলোর যে প্রাইস সেটা কিন্তু সম্পূর্ণভাবে রোলস রয়েসের থেকে হাফ দামে বিক্রি হতে শুরু করলো, এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল হওয়ার কারণে এই গাড়িগুলোকে লোকে পছন্দ করলো এবং অনেক বেশি বেশি কিন্তু এই গাড়িগুলোর সেলস কিন্তু শুরু হলো। তারপরে কিন্তু লঞ্চ হলো মার্সিডিজ মেব্যাক S600, যেখানে কিনা আরও একটা গাড়ি তোমরা খুব পছন্দ বা বলতে পারো যে ইনস্টাগ্রামে প্রচণ্ড বেশি দেখতে পাও, যে গাড়িটা খুব বেশি নাচানাচি করে, সেটা হচ্ছে ডান্সিং কারও বলো তোমরা অনেকে, সেটা হচ্ছে জিএলএস। এদের যে জি ক্লাস আছে মার্সিডিজের সেটারই জিএলএসটাকে 600 মেব্যাক হিসেবে কিন্তু লঞ্চ করেছে, যেটার মধ্যে কিন্তু হিপহপ একটা ফাংশন আছে, যার জন্য কিন্তু এই গাড়িটা নাচ করতে পারে। যার ফুল নেম হচ্ছে GLS 600 মেব্যাক। আজকে এই পর্যন্ত তোমরা কে কে কলকাতার মধ্যে কিন্তু এই মার্সিডিজ মেব্যাক গাড়িটা দেখেছো তোমরা কমেন্টে জানিও, এবং কোথায় দেখেছো সেটা কিন্তু জানিও। আমি অলরেডি এক দুটো গাড়ি কিন্তু দেখেছি, সেটা হচ্ছে এস ক্লাসেরই মার্সিডিজ মেব্যাক। আর এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।